মাস শেষে পকেটে যখন বাড়তি টাকা ঢোকে তখন কি শান্তি ফিরে আসে নাকি চিন্তার নতুন ডালপালা গজায়? 2026-এর নতুন পে স্কেল মধ্যবিত্তের ডাইনিং টেবিল থেকে শুরু করে সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু কি বদলে দিতে পারবে, নাকি মুদ্রাস্ফীতির দৌরাত্মে এই বাড়তি বেতন হবে সমুদ্রের মাঝে এক বিন্দু জল? চলুন আজ এক নতুন আঙ্গিকে বিশ্লেষণ করি, নতুন পে স্কেল কি সত্যিই মধ্যবিত্তের জীবন মানের গেম চেঞ্জার হতে যাচ্ছে? নতুন পে স্কেল মানেই বেতন কাঠামোতে একটি বড় উল্লম্ফল। কাগজে কলমে যখন টাকার অঙ্ক বাড়ে তখন মধ্যবিত্তের মনে প্রথম যে রেখাটি ফুটে ওঠে তা হলো আশা। জীবন মান উন্নত হওয়া মানে কেবল ভালো খাবার খাওয়া নয়, বরং অনিশ্চয়তা থেকে মুক্তি। নতুন পে স্কেল মধ্যবিত্তকে সেই সুযোগটি দেয় যেখানে তারা তাদের মৌলিক চাহিদার বাইরে গিয়ে একটু ভালো থাকার স্বপ্ন দেখতে পারে। আগে যে খরচগুলো বিলাসিতা মনে হতো, নতুন বেতনের কল্যাণে সেগুলো হয়তো অপরিহার্য হিসেবে তালিকাভুক্ত হবে। কিন্তু এই উন্নয়ন কি স্থায়ী হবে নাকি বাজারের অস্থিরতায় মিলিয়ে যাবে, সেটি বড় চ্যালেঞ্জ। মধ্যবিত্তের জীবনমান উন্নয়নের প্রকৃত মাপকাঠি হল স্বাস্থ্যসেবা এবং সন্তানের শিক্ষা। নতুন পে স্কেলের ফলে হাতে আসা বাড়তি অর্থ এই দুটি খাতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। একজন মধ্যবিত্ত বাবা হয়তো এখন সাহস পাবে তার সন্তানকে আরো উন্নত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর বা অতিরিক্ত কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্সে পাঠানোর। একইভাবে সাধারণ চিকিৎসার বদলে উন্নত মানের হেলথ চেক আপ বা ইন্স্যুরেন্স পলিসিতে বিনিয়োগ করার সক্ষমতা বাড়বে। এই দীর্ঘমেয়াদী বিনিয়োগই প্রকৃতপক্ষে একটি প্রজন্মের জীবনযাত্রার মান বদলে দেয়। জীবনমান কেবল বস্তুগত নয়, এটি মানসিকও বটে। মধ্যবিত্তের দিন কাটে হিসাবের কড়াকড়িতে। নতুন পে স্কেল যদি মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে পর্যাপ্ত হয় তবে এটি মানুষের মানসিক অবসাদ কমাবে। পরিবার নিয়ে বছরে অন্তত একবার দূরে কোথাও ভ্রমণ করা বা মাসে 2-3 বার পছন্দের রেস্তোরাঁয় খাওয়া, এই ছোট ছোট আনন্দগুলো মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়। যখন পকেটে কিছু বাড়তি টাকা থাকে তখন ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তা কমে, যা একটি সুখী ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে। উন্নত জীবনমানের অন্যতম ভিত্তি হল আর্থিক সুরক্ষা বা সঞ্চয়। মধ্যবিত্তের বড় অংশই এতদিন হাত থেকে মুখে অবস্থায় দিন কাটাতো। নতুন পে স্কেল যদি সঞ্চয়ের জন্য সামান্য পরিমাণ বাড়তি জায়গায়ও তৈরি করতে পারে তবে তা বিশাল অর্জন। এটি হতে পারে একটি ডিপিএস, সঞ্চয়পত্র কিংবা শেয়ার বাজারে ছোট বিনিয়োগ, নিজের একটি স্থায়ী ঠিকানার স্বপ্ন বা একটি ছোট গাড়ির ইএমআই দেওয়ার সাহস। এসবে শুরু হয় পে স্কেলের সেই বাড়তি অঙ্ক থেকে। সঞ্চয়ের সক্ষমতা বাড়লে মধ্যবিত্তের পরনির্ভরশীলতা কমে এবং জীবনমানে এক ধরনের স্থিতিশীলতা আসে। তবে মুদ্রার উল্টো পিঠ আছে। নতুন পে স্কেলের ঘোষণা আসার সাথে সাথে যখন অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় তখন জীবনমান উন্নয়নের স্বপ্নটি ফিকে হয়ে যায়। যদি বেতন বাড়ে 20% আর দ্রব্যমূল্য বাড়ে 30%, তবে মধ্যবিত্তের জীবনমান উন্নত হওয়ার বদলে আরও অবনতির দিকে ধাবিত হয়। তাই নতুন পে স্কেল তখনই অর্থবহ হবে যখন সরকারের বাজার মনিটরিং এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর হবে। নতুবা বাড়তি টাকা কেবল পকেট দিয়ে ঢুকবে আর বাজার দিয়ে বেরিয়ে যাবে। জীবনমান রয়ে যাবে আগের জায়গাতেই। পরিশেষে নতুন পে স্কেল 2026 কেবল একটি আর্থিক গ্যাজেট নয়, এটি লক্ষ লক্ষ মধ্যবিত্তের জীবনযুদ্ধের এক নতুন রসদ। এটি জীবনমান উন্নত করার একটি বিশাল সম্ভাবনা তৈরি করে, কিন্তু তার পূর্ণ সার্থকতা নির্ভর করে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার উপর। যদি সুশাসন আর বাজার নিয়ন্ত্রণ বজায় থাকে তবে নতুন পে স্কেল হবে মধ্যবিত্তের জন্য আশীর্বাদ, আর যদি তা না হয় তবে এটি হবে কেবল একটি সংখ্যা তত্ত্বের খেলা। আপনার মতে নতুন পে স্কেল কি আপনার ব্যক্তিগত জীবনে কোনো পরিবর্তন আনবে?